আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ ৩ বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ চায় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় দলটি বিরতি দিয়ে এক ব্যক্তি ৩বার প্রধানমন্ত্রী থাকার পক্ষে মত দিয়েছে। ঐক্যমতের ভিত্তিতে বৃহত্তর সমঝোতার প্রত্যাশা সালাউদ্দিনের। আর কমিশন প্রধান আলী রিয়াজ জানান, সংলাপে আসা নতুন প্রস্তাবের কথা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংস্কার বিষয়ে তৃতীয় দিনের মতো বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া আলোচনা চলে দিনভর। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সমাপ্তি টানা হবে। এই মতভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। আলোচনা শেষে বিএনপি প্রতিনিধি দলের প্রধান দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলেন সাংবাদিকদের সাথে। অল্প কিছু বিষয়ে তাদের দ্বিমতের কথা জানিয়ে আরও আলোচনার কথা বলেন তিনি। বিএনপি সংবিধানের ৫ম সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চায় জানিয়ে বিএনপি নেতারা বলেন, কমিশন বিচার বিভাগকে রাষ্ট্রসংঘের সাথে এক করতে চায়, তাতে রাজি নন তারা। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ। একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পরিবর্তে 5 বছর চায় বিএনপি। যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভারেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। বিএনপি খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে জানিয়ে দলটির এ নেতা বলেন, রাষ্ট্র, সংবিধান ও প্রজাতন্ত্র বিষয়ে তাড়াহুড়োর কিছু নেই। এই বিষয়ে এখানে আসে নাই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ধন্যবাদ।